ছোট বড় বয়স্ক মহিলা পুরুষ সবাই এই খাবারটা পছন্দ করে। নিজে তৈরি করি এবং নিজেও খাই। ভেজাল তো দূরের কথা ভাইয়া, দেখা যায় যে যেটা আনহাইজেন অথবা দেখা যায় যে শরীরের জন্য ক্ষতিকর ওই সমস্ত ফুডও আমি এখানে ইউজ করি না। শুধু ছোলা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোক আসে। চাইনিজে চাকরি করতাম আগে, ফ্লিপকার্ট হোক আর যাই হোক না কেন, এটা আমার নিজের ব্যবসা। এটার ভিতরে স্বাধীনতা আছে, চাকরির ভিতরে কোনো স্বাধীনতা নেই। আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে আছে ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার এখানে কি পাওয়া যাবে? আমার এখানে হলো গিয়া সকালের নাস্তা হলো গিয়ে আপনার খিচুড়ি আছে, ডিম খিচুড়ি আছে, লুডুস পাওয়া যায় এবং আপনার সিঙ্গারা পাওয়া যায় সকালে। আর বিকালে হলো গিয়ে আপনার আলুর চপ পাওয়া যায়, বেগুনি পাওয়া যায়, পেঁয়াজু পাওয়া যায়, ঝালমুড়ি, ছোলা, আপনার লুচি, আলুর দম ইত্যাদি। ইন্ডিয়ান পেঁয়াজ না, বাংলাদেশি পেঁয়াজ। আমরা তো ইন্ডিয়ানকে বয়কট করছি, তাহলে ইন্ডিয়ান পেঁয়াজ খাই। অনেক বড় বড় লাগতেছে। না, এটা দেশি পেঁয়াজ, ফরিদপুরের পেঁয়াজ, আমাদের দেশীয় পণ্য। কি আছে এর মধ্যে? এর ভিতরে হলো গিয়ে দেখা যায় আপনার আলু আছে, আপনার বোম্বাই মরিচ আছে, বাদাম আছে, পেঁয়াজ আছে, ধনিয়া পাতা আছে, আর হলো গিয়ে দেখা যায় আমার একটা সিক্রেট মশলা আছে। 18 আইটেম দিয়ে আমার একটা সিক্রেট মশলা মিক্স করা আছে, ওটা দিয়ে তারপরে আমি দিই। আর দেখা যায় যে সর্বোপরি হলো গিয়ে শেষে হলো গিয়ে ধনিয়া পাতা দিয়ে দিই, যাতে আপনার স্মেলটা সুন্দর আসে। আর দেখা যায় যে ধনিয়া পাতা তেমনি স্মেল আসে আর হলো গিয়ে স্বাদও আসে। যেহেতু এখানে আনামানাম আছে, এখানে যদি আমরা একটু ভেঙে নেই তাহলে সিঙ্গারার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এই জন্য দেখা যায় আমি এটা ভেঙে নিচ্ছি। নতুন দোকান আমার, আমি আপনার রিসেন্টলি 10 দিন শুরু করেছি। প্রথমে শুরু করেছিলাম হলো গিয়ে সামান্য দিয়েই, এখন ইনশাল্লাহ দেখা যায় 13-14 কেজি আলু লাগে আমার প্রতিদিন। এটা দিয়ে মূলত 2টা আইটেমের সিঙ্গারা হবে। একটা হলো নাগা সিঙ্গারা আছে, এটা আমি দেখা যায় যে নাগা মিক্সড করে দেবো। আর এটা দিয়ে সেমটা দিয়ে কিন্তু আরেকটু মশলা বেশি হবে, ওটা দিয়ে তৈরি করবো হলো আমি কলিজার সিঙ্গারা তৈরি করবো। হ্যাঁ, কলিজার সিঙ্গারা তৈরি করবো, কিন্তু কলিজার সিঙ্গারাতে মশলাটা আরেকটু বৃদ্ধি পাবে। এখানে আপনার এটা মিক্সড করা হয়ে গেছে, এখন হলো আমি সিঙ্গারা তৈরি করব। আর আমরা সবসময় হ্যান্ড গ্লাভস পরে এটা মিক্স করি এই কারণেই, কারণ যেহেতু এটার ভিতরে প্রচুর নাগা দেওয়া থাকে, আর এই জন্য দেখা যায় যে হাতে পরে অনেক জ্বালা পোড়া করে। এই জন্য আমি দেখা যায় আলুটা বাসা থেকে কেটে আনি। দেখা যায় এখানে তো আপনার ফুটপাতে যেহেতু দোকান, এই জন্য দেখা যায় আপনার করতে পারি না, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো মতন রাখতে পারি না। এই জন্য দেখা যায় আলুটা সুন্দর করে ধুয়ে তারপরে দেখা যায় যে বাসা থেকে রেডি করে নিয়ে তারপরে হলো এখানে এনে তারপরে রেডি করে। আচ্ছা ভাই, রাস্তার পাশে অনেকে মনে করতে পারে যে ভেজাল কিছু দেন নাকি? এখানে ভেজাল তো দূরের কথা ভাইয়া, দেখা যায় যে যেটা আনহাইজেন অথবা দেখা যায় যে শরীরের জন্য ক্ষতিকর ওই সমস্ত ফুডও আমি এখানে ইউজ করি না। কারণ কি, দেখা যায় আমি তো এটা খাবোই এবং আমার কাস্টমারও খায়, আমিও খাই, এটা রেগুলার খাই। তাহলে আমি কেন খারাপ খাওয়াবো কাস্টমারকে? আমারও তো খেতে হবে। এখন কি ছাড়বেন? হ্যাঁ, এখন ছাড়বো। তেলটা কবেকার? ভাইয়া, তেলটা হলো আজকের। আমি প্রতিদিনের তেল প্রতিদিন চেঞ্জ করি। আমার যে পুরাতন তেলটা থাকে ওটা দেখা যায় আমি অন্য কাজে লাগাই, আর যে তেলটা আপনার নতুন যে তেলটা ওইটা আমি সরাসরি ঢালি। কারণ দেখা যায় যে আপনার যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তেলটা, তাহলে গ্যাসের সমস্যাটা বেশি হবে, মানুষ অসুস্থ হয়ে যাবে। এই জন্য দেখা যায় ওইদিকে ফলো রেখে দেখা যায় আমি প্রতিদিনের তেল প্রতিদিন ইউজ করে ফেলি। এটা কতক্ষণ লাগবে? এটা সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগবে করতে। কারণ এটা তো রেডি থাকে, তেল গরম থাকলে আপনার অল্প সময় দিয়ে হয়ে যায়।
এটা কি আলু চপের জন্য? হ্যাঁ, এটা আলুর চপের জন্য তৈরি করছি। এটা হলো গিয়ে আমি প্রথমে হলো গিয়ে আপনার সব কিছু মশলা দিয়ে আপনার এটা মেক করে রাখছি আর কি, রেডি করে রাখছি, আলু ভর্তাটা করে রাখছি। এখন শুধু দেখা যায় এইভাবে করব, এইভাবে আপনার গোল গোল শেপ করে আপনার চপের শেপটা করে তারপরে দেখা যায় যে আপনার বেসনে ছেড়ে দেবো, বেসনে ছেড়ে তারপরে তেলের ভিতরে ছেড়ে দিয়ে তারপরে আমরা ফ্রাই করে উঠে ফেলবো এটাকে। এটা কি হয়ে গেছে? হ্যাঁ, এটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এটা কি ভাই? এটা হলো বেসন। চপের জন্য? হ্যাঁ, এটা হলো আলুর চপের জন্য আমি বেসনের আগে থাকতে আপনার সব কিছু মশলা দিয়ে আপনার এটা ভিজে রাখছিলাম যাতে আপনার মূলত হলো সফট হয়। দেখা যায় আমরা বেসনটা যদি দেখা যায় যে গুলায়ের সাথে সাথে কাজ করি তাহলে দেখা যায় বেসনটা সফট হয় না, মিক্সড হয় না। এই জন্য দেখা যায় আমরা আগে থাকতেই আপনার ভিজিয়ে রাখি সব কিছু মশলা দিয়ে। মশলাটাও দেখা যায় যে আপনার খাবারের ভিতরে পৌঁছায় এবং দেখা যায় আপনার গোলটাও একদম সফট হয়ে যায়। এই জন্য এটা কত কেজি লাগে দিনে? এটা বেসন দেখা যায় আমি তো চপের দিকে আমার ফোকাস করি না, এই জন্য দেখা যায় আমি অল্প অল্পই বানাই, তারপরেও দেখা যায় যে 1.5 কেজির মতন লাগে আমার। হ্যাঁ, দেখি আলুর চপ। হ্যাঁ, এটা হলো আলুর চপ। ওই আমি কিছুক্ষণ আগে যেটা আপনার দেখা যায় যে গোল শেপে আপনার শেপ করে রাখলাম, শেপ দিয়ে রাখলাম আলুর চপের। এখন দেখা যায় এটা বেসনে আপনার মিক্সড করব, মিক্স করে দেখা যায় আমরা তেলে ছেড়ে দেবো। চলেন তেলে ছাড়ি। দেখা যায় এটা হলো গিয়ে দেখা যায় আপনার আমরা যেহেতু আগে থাকতে রেডি করে রাখছি সব কিছু রেডি করা, শুধু এখন এইভাবে বেসনে ছাড়বো। বেসনে ছেড়ে যখন আমরা দেখবো যে ব্রাউন কালার হয়ে গেছে এটা, তখন দেখা যায় এটা উঠে ফেলবো। এটা কতক্ষণ লাগে? এটা দেখা যায় যে সর্বোচ্চ দেখা যায় 5 মিনিট লাগে আপনার 5 মিনিট হইতে। হ্যাঁ, এটা তো সময় লাগে না, কারণ আপনার বেসন তো দেখা যায় আপনার একটা তরল পদার্থ। এটা দেখা যায় আপনার ব্রাউন কালার হইতে কত আর সময় লাগবে, অল্প সময় হয়ে যায় এটা। এটা কি হয়ে গেছে? হ্যাঁ, এই যে অলমোস্ট দেখা যাচ্ছে এটা ব্রাউন কালার চলে আসছে, তার মানে এটা হয়ে গেছে। এখন আমরা উঠে ফেলতে পারি এটা। এর লোকেশনটা কি? এটা হলো গিয়ে আপনার শ্যামলী স্কোয়ারে নামার পরে আপনার 100 গজের মতন একটু ভিতরে শ্যামলী ক্লাব মাঠের সামনে। নাম দেওয়া হলো গিয়ে কি খাবেন মামা। কতদিন ধরে এখানে আছেন? আমি 1 মাস হলো এখানে আছি। আমি হলো গিয়ে চাইনিজে চাকরি করতাম আগে। চাকরি ছেড়ে স্ট্রিটের ব্যবসায় আসার কারণ? আমি চাকরি ছাড়ার মূল কারণ হলো গিয়ে দেখা যায় যে আমার কারো কথা সহ্য হয় না। দেখা যায় যে আপনার আর চাকরি তো মনে করেন একটা বন্দি জীবন, কারণ দেখা যায় আপনার এখানে কোনো স্বাধীনতা নেই। আপনার অন্যের কথা মতন চলাফেরা করতে হয়, উঠতে হয়, বসতে হয়। এই জন্য দেখা যায় যে এটা ফুডকার্ট হোক আর যাই হোক না কেন, এটা আমার নিজের ব্যবসা। এটার ভিতরে স্বাধীনতা আছে, চাকরির ভিতরে কোনো স্বাধীনতা নেই। এই জন্য হলো মূল উদ্দেশ্য চাকরি ছাড়ার। এখন চাকরি ছেড়ে যে ব্যবসা করতেছেন এখন কেমন লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, অনেক শান্তিতে আছে ভাই। ছোলা? হ্যাঁ, এটা হলো গিয়ে ছোলা আপনার ছোলা মাখা। দেখা যায় আমি হলো গিয়ে দেখা যায় এটা হলো গিয়ে নিজে তৈরি করি এবং নিজেও খাই, ঠিক আছে। কারণ দেখা যায় যে আমি প্রথম হলো এটা সেদ্ধ করে নিয়ে আসি, এখানে হলো পাক করে এনে দেখা যায় আপনি চেহারাটা দেখতে পারবেন যে ছোলাটা কত লোভনীয় দেখা যাচ্ছে। অনেক দূরে থেকে দেখা যায় যে অনেক সিনিয়র সিটিজেন যারা মনে করেন যে ছোলা লাভার, দেখা যায় অনেকে এখানে ছোলা খাইতে আসে এবং দেখা যায় যে শুধু ছোলা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোক আসে আমার এখানে। এটা কত করে বিক্রি করেন সর্বনিম্ন? আমি এখানে অনেকে সর্বনিম্ন 10 টাকা বিক্রি করি, আর সর্বোচ্চ যে যত নিতে পারে এখানে। দিনে কত কেজি লাগে এটা? এটা 3 থেকে 4 কেজি লাগে আপনার। বাসায় বানায় নিয়ে আসেন? না, আমি বাসায় তৈরি করি না, আমি হলো গিয়ে বাসা থেকে সেদ্ধ করে নিয়ে আসি, সেদ্ধ করে এনে এখানে হলো গিয়ে আমি রান্না করি। এইখানে কত টাকা? 20 টাকা। 20 টাকা। এখানে যদি দেখা যায় যে কেউ চায়, দেখা যায় অনেকে সস চায়, তখন দেখা যায় যে তাকে আমরা সস দিয়ে দিই। আচ্ছা, এত ব্যবসা দেখতে আপনি এই ব্যবসায় কেন? এই ব্যবসার আসার মূল কারণ হলো কি আপনার বিশেষ করে ফুডকার্টে, স্ট্রিট ফুডগুলোতে আমি যদি দেখা যায় বিজনেস রানিং করতে যাই, তাহলে দেখা যায় অল্প পুঁজিতে আমি বিজনেসটা রানিং করতে পারি। আর দেখা যায় যে আপনার ছোট বড় বয়স্ক আপনার মহিলা পুরুষ সবাই এই খাবারটা পছন্দ করে। এই জন্য হলো মূলত এই বিজনেসে আসা আমার। মূলত আপনার এখানে কাস্টমার কারা?
আমার মূলত হলো গিয়ে দেখা যায় এই যেহেতু আমি ক্লাব মাঠের পাশে, দেখা যায় যে মাঠে যারা খেলতে আসে তারা খায়। তারপরে এখানে দেখা যায় অনেক দোকান আছে, দোকানদাররা আমার হলো গিয়ে কাস্টমার। আর দেখা যায় যেহেতু রোডের পাশে আপনার দেখা যায় যারা পথযাত্রী আছে, রানিং যাত্রী, তারা হলো দেখা যায় মূল হলো গিয়ে আমার কাস্টমার এখানে। চপ কত করে বিক্রি করেন? এটা হলো 5 টাকা পিস। 5 টাকা পিস। হ্যাঁ। আর সিঙ্গারা? সিঙ্গারা হলো 10 টাকা পিস। 10 টাকা। এটা নাগা সিঙ্গারা। পেঁয়াজি? এটা পেঁয়াজি 5 টাকা পিস। আর ছোলার কথা তো বললামই। আর ঝালমুড়ি হলো সর্বনিম্ন হলো 20 টাকা থেকে 20 টাকা। শুরু। এখানে সালাতের ভিতরে দেখা যায় যে পেঁয়াজ সিঙ্গারার সাথে দেখা যায় যে পেঁয়াজটা আপনার ভালো লাগে, আপনার সিঙ্গারার স্বাদটা বৃদ্ধি করে। এই জন্য দেখা যায় যে আমরা পেঁয়াজ দিই, প্লাস দেখা যায় অনেকে কাঁচামরিচ চায়, কাঁচামরিচ দিই। কাঁচামরিচ দিই। আর প্লাস দেখা যায় আপনার সসটা দিই আমরা। আচ্ছা, সসটা আমরা দিয়ে দিলাম, যে যেহেতু আমরা দিই কাস্টমারকে, এই জন্য দেখা যায় যে আমরা দিলাম।